ইউটিউব ভিডিও মার্কেটিং এর দ্বিতীয় পার্টে আপনাকে স্বাগতম। আমরা আজকের পার্টে আলোচনা করব কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলটি কাস্টমাইজ করতে পারেন। ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করা বলতে বোঝাচ্ছি আমি এখানে আপনার ইউটিউব চ্যানেলটি ভিডিও দেওয়ার জন্য সম্পূর্ণ উপযোগী করে তৈরি করা। প্রথমে আপনি ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করার পর এখানে দেখতে পারবেন যে ইউটিউব চ্যানেলটি সাদা অবস্থায় আছে বা ব্ল্যাঙ্ক অবস্থায় আছে। এখন আপনি এই চ্যানেলটি কাস্টমাইজ করার জন্য এখান থেকে সরাসরি কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করতে পারেন, অথবা আপনি প্রথমে ব্যানার অথবা লোগোটা বানিয়ে নিতে পারেন। আমরা আজকে আপনাদেরকে দেখাবো একটি অনলাইন টুলস এর মাধ্যমে কিভাবে আপনি খুব সহজে একটি লোগো অথবা একটি ব্যানার তৈরি করে নিতে পারেন। এজন্য আমরা একটি ব্রাউজার ওপেন করে নেব। ব্রাউজার ওপেন করার পর সেখানে গিয়ে লিখবো canva.com। canva.com লেখার পর আমরা ক্যানভার ওয়েবসাইটে চলে যাব। ক্যানভার ওয়েবসাইটে যাওয়ার পর আমরা এখান থেকে ক্রিয়েট এ নিউ ডিজাইন এখানে ক্লিক করব। যদি আপনার ক্যানভা ওয়েবসাইটে লগইন করা না থাকে তো আপনি লগইন করে নেবেন অথবা একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তৈরি করে নেওয়ার পর লগইন করার পর আপনি ক্রিয়েট এ ডিজাইন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে অনেকগুলো অপশন আছে, সেখান থেকে লোগো সিলেক্ট করে নেবেন। যদি লোগো খুঁজে না পান তাহলে উপরে সার্চ বারে সার্চ করবেন লোগো। লোগো লিখে সার্চ করার পর আপনি এখান থেকে লোগোটা সিলেক্ট করে নেবেন। তখন অটোমেটিক একটি লোগোর ফর্ম ওপেন হয়ে যাবে। লোগোর ফর্ম ওপেন হওয়ার পর আমরা টেমপ্লেটটা সিলেক্ট করে রাখবো। অটোমেটিক্যালি টেমপ্লেট সিলেক্ট করা থাকে। তারপর আমরা যে ক্যাটাগরির লোগো নিতে চাই সেই ক্যাটাগরিটা সার্চ বারে গিয়ে সার্চ করব। আমি যেহেতু আমার চ্যানেলের নামটা দিয়েছি কুকিং রিলেটেড, সেক্ষেত্রে আমি এখানে কুকিং লিখে সার্চ করতেছি। কুকিং লিখে সার্চ করার পর অনেকগুলো লোগো টেমপ্লেট চলে এসেছে। এখান থেকে আমাদের পছন্দ মতো একটি টেমপ্লেট আমরা চয়েস করব। এখান থেকে পছন্দ মতো একটি টেমপ্লেট চয়েস করার পর আমাদের প্রথম কাজটি হবে আমাদের চ্যানেলের নামটি বসিয়ে দেওয়া বা ব্র্যান্ডিং করা। আমরা ব্র্যান্ডিং শেষ করার পর আমরা এখন আমাদের কালার গুলো ব্যবহার করব। কোন কালারে আমাদের লোগোটা দেখতে চাই আর কি, যে কালারে আমাদের লোগোটা ভালো লাগে সেই কালারটা আমরা ব্যবহার করব। ব্যবহার করার পর আমরা এখান থেকে লোগোটা ডাউনলোড করার জন্য উপরে শেয়ার বাটনে ক্লিক করব। শেয়ার বাটনে ক্লিক করার পর আমরা ডাউনলোড অপশনে ক্লিক করলে ইমেজটি ডাউনলোড হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা ব্যানারের ক্ষেত্রে তৈরি করার জন্য আবার হোমে চলে যাব। হোম থেকে ক্রিয়েট এ ডিজাইন এখান থেকে সিলেক্ট করব ইউটিউব ব্যানার। ইউটিউব ব্যানার সিলেক্ট করার পর আমরা এখানে টেমপ্লেট দেখতে পাচ্ছি, অনেকগুলো টেমপ্লেট আছে। এখান থেকে আমরা চাইলে সার্চ বারে সার্চ করে নিতে পারি বা এখান থেকে কুকিং রিলেটেড যে কোনো টেমপ্লেট সিলেক্ট করতে পারি। কুকিং রিলেটেড টেমপ্লেট সিলেক্ট করার পর আমাদের পছন্দ মতো ডিজাইন এবং নামগুলো ব্র্যান্ডিং করার পর আমরা একইভাবে এটিও ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নেওয়া হয়ে গেলে আমরা আমাদের চ্যানেলে ফিরে আসব এবং সেখান থেকে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর ইউটিউব স্টুডিও লোড হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পারবো যে লেআউট আছে আর ব্র্যান্ডিং। আমরা ব্র্যান্ডিং সিলেক্ট করার পর এখান থেকে প্রথমে লোগোটা আপলোড করে দেব। আপলোড বাটনে ক্লিক করার পর লোগোটা যেখানে আছে সেই ফাইলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর জাস্ট ওপেনে ক্লিক করলে আপলোড হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা ব্যানার আপলোড করার জন্য আপলোড বাটনে ক্লিক করব এবং ব্যানারটি সিলেক্ট করে আপলোড বাটনে ক্লিক করলে আপলোড হয়ে যাবে। এখন যদি আমরা পাবলিশ বাটনে ক্লিক করি, ক্লিক করে ভিউ চ্যানেলে ক্লিক করি এবং রিফ্রেশ দেই, তাহলে দেখতে পারবো যে আমাদের লোগো এবং ব্যানার চলে এসেছে। লোগো এবং ব্যানার চলে আসার জন্য কিছুক্ষণ সময় নিতে পারে। সেক্ষেত্রে আমরা 1 থেকে 2 মিনিট পর রিফ্রেশ। কিভাবে আমাদের চ্যানেলের নিচে যে ভিডিওগুলো সাজানো থাকবে, প্রথমে আপলোডেড ভিডিও, তারপর পপুলার ভিডিও, তারপর প্লে লিস্ট, এগুলো ঠিক করার জন্য আমরা প্রথমে আবার ফিরে যাব আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে লেআউট অপশনে ক্লিক করব। লেআউট অপশনে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবো ফিচার সিলেকশন। এখানে ফিচার সিলেকশন অপশন থেকে অ্যাড করতে পারবো। অ্যাডে ক্লিক করার পর আমরা দেখতে পারবো অনেকগুলো অপশন আছে। এখান থেকে আমরা যে ক্যাটাগরি অ্যাড করতে চাই একটার পর একটা সে ক্যাটাগরি অ্যাড করতে পারবো। পর আছে বেসিক ইনফরমেশন। বেসিক ইনফরমেশনে আপনি কাস্টম ইউআরএল সেট করতে পারবেন অথবা আপনার যে প্রয়োজনীয় লিংক আছে সেগুলো দিতে পারবেন। আমি এখানে আমাদের সাবস্ক্রাইব লিংক দিচ্ছি এবং আমাদের ওয়েবসাইটের লিংক দিচ্ছি। দেওয়ার পর আমরা যদি পাবলিশে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে আমাদের সাবস্ক্রাইব লিংক এবং ওয়েবসাইট লিংক পাবলিশ হয়ে গেছে। আমরা যখন আমাদের চ্যানেলে ফিরে যাব এবং রিফ্রেশ করব তাহলে দেখতে পারবো যে সাবস্ক্রাইব লিংক এবং ওয়েবসাইট লিংক এখানে চলে এসেছে। এভাবে আমরা আমাদের ইউটিউব চ্যানেলটি খুব সহজেই কাস্টমাইজ করতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, মন্তব্য জানাতে কমেন্ট করবেন এবং ইউটিউব মার্কেটিং রিলেটেড এমন হেল্পফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।